প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম শ্রেণী সোনামণিরা, তোমাদের অনেক দিন ধরে পাঠ দিই না, হয়তো এই পাঠটা দেখছো, তোমাদের দৃষ্টিগোচর হবে কিনা যাই না, তাই আমি পাঠটা দিয়ে দিলাম। যাই হোক, তোমাদের একটা অনুরোধ, তোমরা অনেকে আমার কিছু কিছু পাঠ অনেকে দেখছো, হয়তো অভিভাবকরা দেখাচ্ছেন, অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ। সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না, আমি আপনাদের বিশেষ অনুরোধ করতেছি, কেউ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, তাই তো? তাই সবাই ভালো থাকেন। আমি এবার আপনার বাচ্চাদের কাছকে আমি 41 পাতার অঙ্ক দেখেন একটু দেখাচ্ছি, তাহলে আমরা বইয়ের দিকে তাকাই। এখানে আছে যে মিলিদের বাগানে একটি গাছে 3টি এবং অন্য একটি গাছে 4টি গোলাপ ফুল ফুটেছে। বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে? মিলিদের বাগানে একটা গাছ আছে 3টা ফুল আর কি, হ্যাঁ, আবার 3টা ফুল ফুটছে আর কি, একটা গাছের মধ্যে 3টা ফুল ফুটছে, 3টি একসাথে বলছে। অন্য একটি গাছে 4টি গোলাপ ফুল ফুটেছে, অর্থাৎ একটা গাছে 3টা গোলাপ ফুল ফুটেছে, আরেকটির গাছে 4টা গোলাপ ফুল ফুটেছে। তাহলে বাগানে কতগুলো ফুল ফুটেছে? হ্যাঁ, মোট দিয়া দিছে, মোট করলে যোগ হয়, কিন্তু মোট যদি না বলতো যে বাগানে কতগুলো ফুল ফুটেছে, তাও তো আমরা যোগই করতাম। কেন যোগ করতাম? কারণ দুইটা মিল একত্রে বলতে বলছে, তো একটা গাছে 3টা ফুল, অন্যটা গাছে 4টা ফুল, তো দুইটা মিল একত্রে করতেছি না, একত্রে তো বাড়ে, তা বাড়লে যোগ, কমলে বিয়োগ আমরা জানি, তো এটাও একত্রে করতে বলছে, তাহলে যোগ হবে। এই যে 3টি ফুল এবং আর 4টি ফুল এখানে দিয়ে দিছে। তা তোমাদের যদি পরীক্ষার সময় এভাবে দেওয়া দেয়, তা তো দিলেই, আর না দিলে তোমরা 3টা ফুলের জন্য 3টা দাগ দিবা, হ্যাঁ, 1টা 2টা 3টা দাগ, আর 4টা ফুলের জন্য 1 2 3 4টা দাগ দিবা। তাহলে মোট কয়টা ফুল হইলো তোমরা গণ, আর যদি তোমাদের ফুলের ছবি দেওয়া দেয় তাহলে ফুল গুনে, তাহলে আর দাগ দিতে হবে না, তোমরা ফুল গুনে করতে পারবা। তুমি কয়টা ফুল হয় তোমরা সবাই গুনতে পারো, তাই না? গণ তো কয়টা হয়েছে? আশা করি গুনছো, 7টি হয়েছে না? আমরা একটু গুনি, 1 2 3 4 5 6 7। তাহলে কয়টা গাছ হইলো? 7টি ফুল হইলো। কিন্তু আমাদের করার সময় কীভাবে করতে হবে? এই যে 3টার জন্য 3 দিব, আর 4টার জন্য 4 দিব, যে 7টি। কয়টি ফুল ফুটেছে? 7টি ফুল ফুটেছে। শুধু 7টি লেখা দিলে তোমাদের হবে, তবে উত্তর লেখা দিলে একটু ভালো হয়। আর নাও যদি উত্তর লেখো, তোমরা ছোটো ক্লাস তো, তোমাদের কোনো রাইট দিয়ে দিবে, হ্যাঁ। তাহলে 7টি খাই নেবো, 7টি ফুল ফুটেছে, যদি কেউ লিখতে চাও লিখতে পারো যে 7টি ফুল ফুটেছে, হ্যাঁ। তা 3টের জন্য 3টা দিব, আর 4টির জন্য 4টি লিখবো, 3 আর 4, তাহলে আমরা কটা পেলাম? 7টা। তাই উত্তর 7টি, আচ্ছা 7টি ফুল ফুটেছে লিখতে পারো, তো ঠিক আছে। আর না শুধু 7টি লিখলে হবে। একটি বাগানে 5টি প্রজাপতি খেলা করছিল, পরে আরও 3টি প্রজাপতি সেখানে এলো, এখন বাগানে কয়টি প্রজাপতি হলো? তো একটা বাগানে তো 5টা প্রজাপতি ছিল, আরও 3টা যদি আসে, তাহলে আরও 3টা কি বেড়ে যায় না? হ্যাঁ, একটি বাগানে 5টি প্রজাপতি খেলা করছিল, তাহলে পরে আরও 3টা প্রজাপতি সেখানে এলো, তাহলে আরও যদি 3টা আসে, তাহলে 3টা কি বাড়ে না? 5টার সাথে 3টা তাহলে একত্রে, তাহলে বাড়লে কি হয়? যোগ হয়, তো এটাও যোগ হবে। আর তোমাদের হয়তো পড়তে সমস্যা, কিন্তু তোমাদের স্যারদের যখন পড়া দিব তখন তোমরা একটু খেয়াল করবা যে স্যাররা একবার বা দুইবার পড়া দিবে যে কীভাবে এই জিনিসটা কী, তোমাদের হয়তো পড়তে সমস্যা হইতে পারে। তো এ কটেজটি একটি বাগানে, বাগানে গানে বাগানে 5টি প্রজাপতি, পরপরা প্রো জায়গায় যা প্রজা, পথ সাথে প্রতি, খেলা গেলা খেলা, কর করছে ছিল করছিল, প বুষ্ণা করে পরে আরও, সরা বুষ্ণার ও আরও 3টি প্রজা, জায়গায় যা প্রজা, পথ সাথে প্রজাপতি সেখানে, সে খানে সেখানে, এ লকালো এলো, এখন বা বেকার বা গেকার গান এখানে বাগানে, শুধু কয়টি প্রভু জায়গায় যা পূজা পথ শুধু হল হলো, ওটু ওইভাবে বানান করে পড়বা। তাহলে 5টা ছিল প্রজাপতি, তাই না? হ্যাঁ, 5টার জন্য 5 লিখলাম, আর 3টি আরও 3, এই যে 5টি প্রজাপতি 5 লিখবা, 3টি প্রজাপতি 3 লিখবা, তো 5 আর 3 কয়টা হয়? হ্যাঁ, আমরা তো এইটা তো আমরা তো মনে করো জানি, দাগ দিয়া করি, তাই না? তা আমরা 5টা দাগ দিই, 1 2 3 4 5, এই 5টার জন্য 5টা, 3টার জন্য 3টা দাগ দিলাম, 3টা প্রজাপতি, কয়টা হয়? কোনো 8, হ্যাঁ 8টা হয়েছে না? 1 2 3 4 5 6 7 8,
তোমরা গুনতে পারো, তা 8টি, উত্তর 8টি। হ্যাঁ, 8টি প্রজাপতি হলো লিখতে পারো, আর উত্তর 8টি লিখে দিবে। হ্যাঁ, উত্তর 8টি। সৌ তয়তাত্ত ওর মধ্যে মোট 8টি লেখা দিতে পারে। আর এমনি যদি 8টি লেখা দাও তাও তোমাদের রাইট দিব, তোমার দিছে ক্লাস তো, তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম। আর এইটা আমি তোমার আগের অঙ্কটা আমি তোমাদের বানান করে একটু বুঝাই দিনে বানানটা পারো তো, বসে মিলে সে লিয়ে দেখবে মিলিদের বেকার বাঘ একে গানে গানে বাগানে এ কট একটি গাছে গেছে গাছে। হ্যাঁ, সে মিল 3টি অন্ন স্বর্ণ যে ফলা অন্য একটি এ কটিসটি গাছে গাছে গেছে 4টি গোলাপ গোল একে লাভ ও গোলাপ ফুসে ফুল ও ফুল ফুসে ফুটে টেসে গেছে ফুটেছে বাগে বাঘ একে গানে গানে বাগানে মুখর মুট ও মুট কত কত গুছ গুল গুলো গুলো ফুসে ফুল ও ফুল ফুটে টেসে ফুটেছে। আশা করি তোমরা অনেকে পারবা বানান করে পড়তে, আর যদি না পারো তোমাদের স্যারকে বলবা, স্যাররা বানান করে বুঝাই দিবে। আর তোমাদের বুঝলাম তো পারলে আমার যোগ হয়, কি জন্য যোগ হয় আমি বুঝাই দিছি, একবার না পারলে একবার দেখবা। তো আজকে 2টা অঙ্ক দিলাম, আমি আশা করি এরপরে আবার 2-1 দিন পর হয়তো আমাদের পাঠ দিতে হবে তোমাদের। হ্যাঁ, তাহলে তোমরা আশা আর যদি দেখবা, হ্যাঁ দেখে তোমরা শিখবা। তো ঠিক আজকের মতো এখানে শেষ করি। আমার আবার বলি, আমাদের চ্যানেলটা যারা দেখাচ্ছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন।